মাই টাইনি ফুডস কিচেনে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চটকি বোনকেও। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিই, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বোনু তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি আজ আমরা ফুলকপির পকোড়া খাবো, তুমি আজ আমাদের জন্য ফুলকপির পকোড়া তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ ফুলকপির পকোড়া খাবে? হ্যাঁ দিদি, তাহলে আজ আমি তোমাদের ফুলকপির পকোড়া তৈরি করে দেখাবো। আর আমার বোনেরাও তো বলেছে যে ওরা আজ ফুলকপির পকোড়া খাবে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বোনকে দেখি, বোনে তোমার জামাটা একটু ঠিক করে দি। আর এখন আমি আমার প্রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। ফুলকপি পকোড়া তৈরি করার জন্য প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে জল দিয়ে দেব। আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। এখন আমি জলের ভিতরে একটু লবণ দিয়ে দেব। এখন আমি লবণটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। লবণটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি। আমি ফুলকপিটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি জলের ভিতরে ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। এখন আমি ঢাকা দিয়ে ফুলকপিটাকে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমি ঢাকনা খুলে একবার দেখে নিই আমার ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ফুলকপিটাকে এই পাত্রটায় তুলে নেব। এই দেখো বন্ধুরা, আমি ফুলকপিটাকে তুলে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ফুলকপির ভিতরে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কস্তুরি মেথি, জোয়ান, আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা কুচি। আমি ধনেপাতাটাকে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। এখন ধনেপাতা কুচিটা দিয়ে দেব। বেসন। বন্ধুরা, আমি এর ভিতরে
ভিতরে হিং দিতে ভুলে গেছিলাম, তাই আমি এর ভিতরে একটু হিং দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো, বন্ধুরা তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো। আর একটু একটু করে জল দিয়ে ফুলকপির সঙ্গে সবকিছু ভালো করে মেখে নেব। আমি ফুলকপির সঙ্গে সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দেব। আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে সবকিছুর সঙ্গে মিশিয়ে রাখা ফুলকপিটা এক এক করে তেলের ভিতরে দিয়ে দেব। এখন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমি পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। একইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি সব পকোড়াগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন আমি এই পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ফুলকপির পকোড়া। দেখো বন্ধুরা, ফুলকপির পকোড়াগুলো কত সুন্দর লাগছে না দেখতে। দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না ফুলকপির পকোড়া। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার
একবার কিন্তু বাড়তি ভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ফুলকপির পকোড়া। বন্ধুরা, আজ আমি আমার বুনুদের জল খেতে দেব না, কারণ আজ আমি তেলে ভাজা তৈরি করেছি। না না আমার বোনেরা, তোমরা বলেছিলে না যে তোমরা ফুলকপির পকোড়া খাবে? এই না, আমি তোমাদের জন্য ফুলকপির পকোড়া তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার ফুলকপির পকোড়া। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো ফুলকপির পকোড়াটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে ফুলকপির পকোড়া তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার এভাবে ফুলকপির পকোড়া তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব। না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ফুলকপির পকোড়া। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার ফুলকপির পকোড়া। এখন আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার ফুলকপির পকোড়া। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, ফুলকপির পকোড়া না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাধ্য হয়ে তৈরি করে খেয়ে দেখবে, একবার কিন্তু বাধ্য হয়ে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা, এখন তো শীতকাল, এখন বাজারে অনেক ফুলকপি পাওয়া যাবে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাধ্য হয়ে ফুলকপির পকোড়া তৈরি করে খেয়ে দেখবে, দেখবে তোমাদের এইভাবে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। আর তোমরা কিন্তু অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার ফুলকপির পকোড়ার রেসিপি? যদি আমার ফুলকপির পকোড়ার রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।